জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে? জোরে বলেন না, হার মানা যাবে? অনেকেই অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মনে রাখবেন, জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আমানত। আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। আপনি আমি কেউ মালিক নই। সুবহানাল্লাহ বলেন না। মোবাইলের মালিক আমি, চাইলে ভেঙে ফেলতে পারবো, কিন্তু হাতের মালিক আপনি আমি নন। সেজন্য কেউ হাত কাটলে কবিরা গুনাহ, শরীরকে আঘাত দিলে কবিরা গুনাহ। রব বলে যে এগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি, তুমি মালিক তো হও নাই। সুতরাং তোমাকে দেওয়া দানটা আমি রবের দান, সেটাকে আত্মহত্যা করার অধিকার কারণে। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? অনেকে যারা আত্মহত্যা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি, আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি। তারা ঠিকই মরে যায়, জগৎ একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নেই, একদিন ওদের হবে, আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পাইতারা প্ল্যানিং করতে থাকবে, পাইতারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পাইতারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নেই, প্রিয় বলতে কেউ নেই, লাভ দেনেওয়ালা কেউ নেই। কিন্তু মনে রাখবেন, একজনে আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, রব হিসাবে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ভালোবাসার কোনো শেষ, কবরও হাসরও। আমাকে খুশি করে, রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারিস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করিস আমি রবকে খুশি করার কাম মেনে চলা, তাহলে আমি রব তোকে কথা দিলাম, তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে, উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। বান্দা তাই নই, বান্দা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে। কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীরে সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দেব। ওই পুল সিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতেও ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুল সিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দেব। প্রশ্ন করব, আপনারা একটু দিল থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন প্রতিপালক আছে, আমাদের একজন মালিক আছে। তিনি সবকিছু দেখে, তিনি সবকিছু দেখে,
আচ্ছা, তিনি সবকিছু শুনে, তিনি বান্দার ডাক শুনে, তিনি বান্দার মনের কষ্ট জানে, তিনি দিতে পারে। ওনার ভান্ডারে কোনো কমতি আছে? ওনার ভান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে? উনি দিতে কি কোনো কিপটামি করে? উনি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে? দেওয়ার ক্ষমতা আছে। বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে, পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও ঘুমের ওষুধ কেউ ঘুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হোসেন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে, টেনশন নেই। ইব্রাহিম নবীর সামনে আগুনের কুণ্ডলী দাও দাও করে চলতেছে, সবাই ইব্রাহিম নবীকে নিয়ে টেনশন করছে যারা ইব্রাহিম নবীকে ভালোবাসে। তাই হাই কি হবে, এত ভালো একটা মানুষ, এত নেককার একটা মানুষ আজকে জুলুমের শিকার হয়ে যাচ্ছে। ওনাকে ওখানে ফেললে তো যেভাবে আগুন জ্বলতেছে সেকেন্ডে পুরো শরীর জ্বালায় ফেলবে। আপনরা টেনশন করছে, প্রিয়রা টেনশন করছে, নমরুদের চেহারায় হাসি যে উনি জিতে যাচ্ছে, নমরুদের চিন্তা হচ্ছে। আর ইমাম হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো প্যারাশিনে নাই, মুস্কি মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসি। জগৎ জিজ্ঞেস করে আমরা তো সাবের নাম শুনে বালাই গেছি, আপনি আগুনের সামনে হাসতেছেন, ব্যাপার কি? বলে যে ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই। তার দিল ভয়ে কাঁপে, সৃষ্টির ভয়ে। যার দিলে রবের ভয় নাই, আমি ইব্রাহিমের হৃদয়তে রবের ভয়ে ভরপুর, রবের ভয়ে ভরপুর, আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর। আরে তোমরা আগুনকে দেখে ভয় পাচ্ছ, আমার ভয় লাগছে না কেন জানো? আগুনও যার, আমি ইব্রাহিমও তো তার। তোরা তো আগুনকে আলাদা মনে করস, তোরা আলাদা, সেজন্য ভয় পাস। আমি আগুনকে চিনি যে এরকম, আগুন আমাকে তার চাইতে ভালো চিনে, কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার, সেজন্য আমার টেনশন নাই। আর টেনশন নাই কেন জানিস? আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক আছে। আর যার মালিক আছে তার কোনো টেনশন, বলে না যার মালিক আছে তার কোনো টেনশন। ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউসুফ নবী বলে যে আমারে কুফে ফেল আর জেলে ফেল, আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমারে যা কষ্ট দেওয়ার দে, আমার টেনশন নাই, আমার মালিক। যারা বলেন আমার মালিক। নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর, যা দুশমনি করার কর, আমার টেনশন নাই, আমার মালিক আছে। কারবালার ময়দানে ইমাম হোসেন বলে যা করার তা কর, টেনশন আমার নাই, কারণ আমার একজন মালিক। রব বলে যে আমি সেই বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে। আচ্ছা, রিজিক দেওয়ার মালিককে, খাবার দরকার খাবার দিয়েছেন কে? বাবা একটু কথা না, একটু 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 মানুষের খাবার দরকার দিয়েছেন কে? আল্লাহ চাচ্ছেন কি বান্দা তোরে আমি খাবার দরকার দিয়েছি, তুই খা, সমস্যা নাই, কিন্তু খাওয়ার আগে আমার একটু স্মরণ করিস। ফ্যাট তোর বরুক সমস্যা নাই, কিন্তু খাওয়ার আগে আমাকে একটু স্মরণ করিস, আর খাওয়ার শেষ আমাকে একটু স্মরণ করিস। শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি, খাওয়ার পর একটা স্মরণ করবি। এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন আমার ভাইয়েরা হয়তো আমার সাথে একমত হবেন, মানব রোগে, মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে, একটু জোরে বলেন কি? যত কিছু হয় সব পেটে। ওষুধ খান কি যায় কোথায়? জোরে বলেন না। সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে? যায় কোথায়? সব জামিলার মূল। সেজন্য দেখবেন কোন ভালো খাবারও যদি সন্দেহ করে খান, খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস। ভালো খাবারও যদি সন্দেহ করে খায়, পেটে এটা হজম হয় না। আর কোন অস্বাস্থ্য খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন, এটাই সয়ে যাবে শরীরে। একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইরা, মনোযোগ। এই খাবার পেটে যাচ্ছে, পেট থেকে রোগের সৃষ্টি। রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর, তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দিব।
সব দূর করে দেব, সব দূর করে দেব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না? হজম শক্তি না হলে বদহজমি হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর। তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব। সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দিব। বান্দারে, ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সেই ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এ পড়ার জীবনটাকে একটু খেয়াল করলেই দেখবেন, মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন। অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলেই বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলে ভালো করে দেখা যায়। এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব। জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সর্বদা তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? আওয়াজটা একটু বড় করে দেন, কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুলটা যে আমরা রাখবো, কিভাবে রাখবো, কোন ওয়েতে রাখবো? এত লম্বা কথা তো আমাদের মনেও থাকে না, এত কঠিন জিনিস তো আমাদের অল্প জ্ঞানে বুঝেও আসে না। সেজন্য উলামায়ে ইকরামের দোয়া নিয়ে বলে যাওয়ার চেষ্টা করি। এতটুক মনে রাখবেন, হ্যাঁ না দাড়ি কমা সাদা কালা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি শুধু এতটুকু বুঝি, আমার দিনের জন্য আমার আল্লাহ আছে, আমার দুপুরের জন্য আমার আল্লাহ আছে, আমার বিকাল সন্ধ্যার ব্যাপারে আমার আল্লাহ আছে, আমার রাতের জন্য আমার আল্লাহ আছে, আমার জীবনের জন্য আমার আল্লাহ আছে, আমার পরিবারের জন্য আমার আল্লাহ আছে, আমি বাপটা যদি মারা যায় আমার সন্তানকে দেখার জন্য আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে, আমার ব্যবসার জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট, আমার দুনিয়াদারির জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট, আমার ভবিষ্যৎটা কেমন হলে সুন্দর হয় সেটা দেখার জন্য আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ, সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর উপর খুশি থেকে আলহামদুলিল্লাহ বলবো, আর আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি তোর জন্য। যদি এই কথা তুই মন থেকে বলতে পারিস আমার আল্লাহ আছে, আমি আল্লাহ বলবো যে বান্দা টেনশন করিস না, আমি আছি। যেদিন বান্দার কথার সাথে আল্লাহর কথা মিল হয়ে যাবে, সেদিন থেকে সেই বান্দার জীবন কাদ আফলাহা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা মনে রাখবেন, কারবালাতে যেটা ঘটেছে সেটা যুদ্ধ নয়, এটা জুলুম। এটা কি? একটু খেয়াল করি আমরা সবাই। যুদ্ধের জন্য প্রথম শর্ত হচ্ছে যে জায়গা বাছাই করতে হবে। কি বাছাই করতে হবে? এটা আমার যুবক ভাইরা আরো ভালো করে বুঝবেন। টুর্নামেন্ট খেলেন না আপনারা? টুর্নামেন্ট, এই দলে এই দলের সাথে একটা টুর্নামেন্ট হয় না? গ্রামে গ্রামে এলাকায় এলাকায় টুর্নামেন্ট হয় না? টুর্নামেন্ট কিভাবে সেটিং করেন? জায়গা সেটিং করেন, বার সেটিং করেন, টাইম সেটিং করেন। ওইদিকেও 11 জন, বুঝতে পারছেন? কারবালাতে ইমাম হুসাইনের পক্ষে ছিল কতজন, সাথী ছিল কতজন? 72 জন। বিপরীত দল কত? তো 22,000-এর সাথে 72 কি
যুদ্ধ না জুলুম? জোরে বলেন। যদি 72 হতো তাহলে যুদ্ধের পর্যায়ে নেওয়া যেত। দ্বিতীয় নাম্বার, ইমাম হোসেন কি একা গিয়েছেন নাকি ছোট বাচ্চাও নিয়েছেন? ইমাম হোসেন কি একা গিয়েছেন না মহিলাও ছিলেন? কোন মানুষ, সুস্থ মানুষ যুদ্ধের ময়দানে ছোট বাচ্চা নিবে? আমি শুনি নাই, আওয়াজ আরো জোরে বলেন। কোন সুস্থ মানুষ কি যুদ্ধের ময়দানে নিজের মা বোনকে নিবে, মহিলাকে নিবে? ইমাম হুসাইনের কারবালার ময়দানে দেখা যাচ্ছে মহিলাদের অস্তিত্ব আছে, ছোট বাচ্চার অস্তিত্ব আছে। তার মানে প্রতীয়মান হয়ে গেল ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার প্রেক্ষিতে পূর্বকালে উনি যুদ্ধের জন্য বের হয় নাই, উনি দাওয়াতের জন্য বের হয়েছেন, দাওয়াতের ডাকে সাড়া দিয়ে বের হয়েছেন, দাওয়াতের প্রস্তাবে সাড়া দিয়ে বের হয়েছেন। উনি যুদ্ধে যাই নাই, উনি দাওয়াতে গিয়েছেন, আমন্ত্রণে গিয়েছেন। ওই দিন যেটা ঘটেছিল তারা কৌশলে করেছে, এটা যুদ্ধ নয়, এটা জুলুমের অংশ ছিল। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ আলাদা, জুলুম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আসুন, আপনারা অনেক কিছুই জানেন, ওগুলাকে রিপিট না করার চেষ্টাটা করব, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হুসাইন আলী মাকাম সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, রাসূলের নয়নের মণি, মা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা, মাওলা আলী শের খুদার মাথার তাজ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই পরিবেশটা সংগঠিত হয়েছিল সেই দিন, ইমাম হুসাইন পানি স্পর্শ করে আমরা পাই নাই বলবো না, ইমাম হুসাইন পানি পাই নাই বলবো না, আমরা বলবো যে ইমাম হুসাইন পানি চাই নাই। বলেন না, বলেন না। কারণ পাই নাই বললে মেন্টালিটি একদিকে চলে যায়, চাই নাই বললে বিরক্তকে আরো বড়ভাবে দেখা যায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যদি সেই দিন কারবালার ময়দানে একবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমি পানির কাছে যাব না, পানি আমার কাছে এনে দাও। আমি শুনি নাই, আরো জোরে বলেন। পানি কি আসতো নাকি আসতো না? আপনাদের এলাকায় পানি কত ফুট নিচে? এখানে পানি নিতে গেলে ভালো পানি কত ফুট নিচে? 250 ফুট যদি ধরি, 250 ফুট তার কম না যে একটা আঙ্গুল দিয়ে দেখানো যাবে, এটা অনেক লম্বা একটা পথ। কথা বলেন। যত পাহাড়ি এলাকা পানি তত, বলেন না, যত পাহাড়ি এলাকা তত পানি। ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের প্রাঙ্গণে ছোট্ট ছোট্ট পা, ছোট বাচ্চার ছোট্ট ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, জমজমের পানি বের হয়েছে। আমি মন মতো সুবহানাল্লাহ পাই নাই। আমার ইমানদার ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসা এবং স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা যদি থাকেন একটু বিশেষ মনোযোগ দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বড় না ছোট? পাগুলা আরো ছোট। এই ছোট্ট ছোট্ট যদি পা দিয়ে মাটিতে আঘাত করে গর্ত হলে আর কতদূর হবে? গর্ত হলে আর কতদূর হবে? হয়তো 1 ইঞ্চি হবে। কিন্তু ইমাম ওই দিন হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, সেখান থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন একটা নলকূপ, এমন একটা কূপের অবস্থান করেছেন, সৃষ্টি করেছেন, জমজম কূপ, যেটার পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হবে না, হবে না। সেই ইসমাইল আলাইহিস সালামের রক্ত যার শরীরে প্রবাহমান, উনি হচ্ছেন ইমাম হুসাইন। উনি কি চাইলে পানি পেতেন না? একটু আপনাদের ইমানটা বলেন না, আল্লাহ দিতেন না? ইমাম হুসাইন বলে যে আমি আজকে পানি চাইবো না। জগৎ বলে ফুরাতের পানি ইমাম হুসাইন পাই নাই। আশেক বলে যে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। আমি আশেকদের মনোযোগ চাচ্ছি। জগৎ বলে ইমাম হুসাইন ফুরাতের পানি পাই নাই, আশেক বলে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। বলার উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট করে। কথা বলেন ঠিক কিনা?
ইমাম হুসাইনকে জগৎ বলে, ইমাম হুসাইন আপনার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ। ইন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রাসূল খাজা গরিবে নওয়াজ। আল্লাহর হুকুমে আয়না সাগরের পানি কোথায়? অষ্টর পানলার ওনারা আয়না সাগরের পানি লুটা আপনার আওলাদের আওলাদ। আল্লাহ দয়া করেছেন, হুকুমে ঘটনা ঘটেছে। আর আপনি পানি না পায়ে দুনিয়ার থেকে যাওয়া, বিষয়টা তো আমাদের কাছে কেমন জানি মনপুত হচ্ছে না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে, আজকের দিনে আমি হুসাইন তৃষ্ণার্ত থাকাটা আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে। যেমনি ভাবে রমজানের সময় তোমরা দুপুর বেলা ক্ষুধার্ত থাকাটা রবের পছন্দ, তৃষ্ণার্ত থাকাটা রবের পছন্দ। বুক ফেটে যাচ্ছে রমজানে, দুপুর বেলা তৃষ্ণার জন্য তুমি পানি পান করছো না, রব খুশি হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি স্পর্শ না করলে আমার রব যেহেতু খুশি হবে, আমি হুসাইন পানি স্পর্শ করব না, পানি স্পর্শ করব না। আমি তোমরা দেখছো ফুরাতের পানি, আমি ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, অনেক মুরব্বীরা বিষয়টা আমার সাথে একমত হবেন, যুবকরা হয়তো দ্বিমত রাখতেও পারে, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না ভাইয়া। মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয়, তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল, তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জন প্রতি। বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রাসূল, এটা আলে রাসূল। মানে সবার একটু মনোযোগ চাচ্ছে, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল, আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে।
আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয় তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং, কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন, যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, আমরা স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর বাড়ি হয়ে গিয়েছে। তারা চিন্তা করবে ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুকু শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হোসেনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহান। মনে রাখবেন, শক্তি সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, নাকি শেষ করে দিব? শেষ করে দিব? 2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন, এই জিনিসটা আমি আলগালাম, এটা কিসের শক্তি? কোথার শক্তি? অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাভাই পড়ছে। মনে রাখবেন, সাহস শক্তি কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি সাহস, আর একটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে, রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যে মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল, সবসময় মাথায় রাখবেন। আপনার যাই রোগ হোক, হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন। আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখনো হাঁটতেছে। শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হচ্ছে ঈমানী শক্তি। কি শক্তি? এই যে বাবা 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 বাবা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি। যার যত শক্তি আছে আমাকে একটু রিপ্লাই দিবেন। একবার বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ। এই যে মাশাআল্লাহ, টাক টাক বলবেন, শুনবেন, নিজের ভিতরটা একটু অনুভব করবেন। বলেন একবার সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতটা নামান, সত্যি করে বলবেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার ভিতরে একটা স্পিড, শরীরের মধ্যে একটু গরম, বলেন না, একটু শুনি না। একটা শক্তি, একটা সাহস। কিন্তু আপনি মানুষটা সেটাই যেটা 2 মিনিট আগে ছিলেন। মনে রাখবেন, তারা জীবনে কোনোদিন আমরা মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধে আসবে না। তারা চোরের মতো বোম ফেলবে, তারা আপনার ড্রোন দিয়ে বোম ফেলবে, তারা এইভাবে হামলা করবে, রাতের 3টা বাজে হামলা করবে। তাদেরকে যদি বলেন ডলারের অভাব নাই, রিয়ালের অভাব নাই, পারমাণবিকের অভাব নাই, আরে অনেক কিছুই আছে। মুসলমানদের সামনে একটু আসনা মাঠের মধ্যে দিনক্ষণ ঠিক করে মুসলমানদের সাথে যুদ্ধ করতে, তারা উত্তর দিবে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা আবু জাহেল পারে নাই, আমরা কিভাবে পারবো? আমরা
আমরা কিভাবে পারবো? মুসলমানের সাথে সামনে যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, জিততে পারবে না। তারা ভালো করে জানে সামনাসামনি আসবে। ওদেরও দেহের শক্তি, মুসলমানদেরও দেহের শক্তি। ওদের তো মানসিক শক্তি, মুসলমানেরও মানসিক শক্তি। ওদেরও মনের শক্তি, আমাদেরও মনের শক্তি। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে এমন একটা শক্তি দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানের শক্তি। আল্লাহু আকবার বলার সাথে সাথে সেটা আপনারা খেয়াল করতে পেরেছেন কিছুটা হলো। আল্লাহু আকবার বলার সাথে শোনার সাথে পরিবেশ মন সেজন্য তারা কখনো সামনাসামনি যুদ্ধ করে নাই, করতে পারবে না। তাদের বাপ দাদারাও হেরেছে, ভবিষ্যতে যারাই করবে তারাই হারবে। কথা বলেন ঠিক কিনা? আসুন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে পালাই গেছেন নাকি সামনে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা 2 মিনিট তারপর শেষ করে দিচ্ছি। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? অনেক কষ্ট করে। ইমাম হোসেন পিছনে গেছেন না সামনে? ওনার এক একজন তাদের 100 জনের চাইতো। যখন ইমাম হোসেনের সাথীরা যখন নবীর প্রেম নিয়ে আল্লাহর উপর ভরসা গিয়ে নামা শুরু করছে, কচু কাটার মতো তারা চিন্তা করে খাবার বন্ধ করলাম, কাম তো হলো না। পানি বন্ধ করলাম, কাম তো হলো না। 1000 সৈন্য আনলাম, কাম তো হলো না। ইমাম আলী মাকাম বলে কাম হবে না, কারণ হায়াত মত রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আমি আর বিস্তারিত দিকে যাচ্ছি না, শুধু আপনারা জানেন সেটার উপর বলার চেষ্টা করব। শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ইমাম হোসেনকে যে ওনারা শহীদ করেছেন, আপনারা যেটা শুনেছেন আলেম ওলামার জবানে, আপনারা সেটাই বলেন, গলা না গর্দান? এবার আমাদের জানার বিষয় হচ্ছে, কারো যদি গর্দান কাটতে হয় উনি কোন পজিশনে থাকতে হবে? আপনি, আমি, আমরা স্বইচ্ছায় যদি রবের দরবারে সিজদার মাধ্যমে ঝুঁকতে পারি, নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাকে, মাথার দামি সর্বোচ্চ দামি জায়গা কপাল, যদি স্বইচ্ছায় রবের দরবারে ঝুঁকতে পারি, রবের ওয়াদা হচ্ছে, হে আমার বান্দা, তোমার এই মাথাকে আমি কখনোই মানুষের সামনে ভিক্ষার মতো করে মাথা নত করতে দিব না, বেইজ্জত হতে দিব না, অসম্মান হতে দিব না। তুমি যদি স্বইচ্ছায় তোমার মাথাকে আমি রবের দরবারে নবীর প্রেম নিয়ে ঝুঁকাতে পারো, সারা বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের মালিক তোমাকে এমন ইজ্জত দান করব, ঘরে বাহিরে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবা, চলতে পারবা। সুবহানাল্লাহ। উপরের হাত উত্তম না নিচের হাত? সবাই যেটা জানি বলি, উপরের হাত উত্তম না নিচের হাত? উপরেরটাও বান্দার, নিচেরটাও বান্দার, কিন্তু রবের পছন্দ কোনটা? উপরেরটা। আল্লাহ তুমি নিচেরটা পছন্দ করো না? রব বলে যে না, আমি করি না, আমার কোন বান্দা বান্দার সামনে হাত পাতো। তো আল্লাহ তুমি কি পছন্দ করো? রব বলে যে আমি চাই আমার বান্দাকে কাজ করার জন্য যে 2টা হাত দিয়েছি, দুটোটা হাতেই আমি রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দেই, ভিক্ষার জন্য আমি রবের কাছে তুলে দেই। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে ভিক্ষা করুক। রব চায় বান্দা আল্লাহর কাছে কি করুক? একটু ভিক্ষার জন্য হাত দুটো একটু তুলবেন প্লিজ, তুলেন, 2 হাত লাগান, দেখেন তো সেখানে একটা চাঁদ আছে না নাই? আমার হাতে দেখতেছি, আপনার হাতে দেখলে আপনি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই। আওয়াজ আরো বলা লাগবে, আমি শুনি নাই। চাঁদ থাকে কোথায়? নিচে না উপরে? চাঁদ কি অকল্যাণ না কল্যাণ? চাঁদ কি অসম্মান না সম্মান? তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই শুধু চাঁদের দিকে তাকায়। রব বলে বান্দা 2টা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাত কেমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে। তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না,
যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়াত ইজ্জু মান তাশা, ওয়াত ইজ্জু মান তাশা, ওয়াত ইজ্জু মান তাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। আর যারা রবের দরবারে ঝুঁকবে না, বউর হাজো জাড়ার বাড়ি মামাতে ঠিক হইতেন না কথা হারিয়ে আনোর দিকেই আমি আজকে হইতেন না ঠিকই। রব বলে যে তুমি যদি আমাকে মানার মতো না মানো, তোর বউ তোরে দুই হইসের ছেলে মেয়ে যেগুলো তোর থেকে দুনিয়াতে আসছে তাদেরকে ডাইনে বললে, বামে বললে, সোজা বললে পিছনে যাও। আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, একবার বলেন তো সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সবাই ইমানি আওয়াজে কি বলবেন একটু বলেন তো দেখি। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে। আপনি আমি মানি না মানি সিস্টেমের বাইরে যাওয়া যায় না। আম গাছে কখনো জাম আশা করা যাবে, এটা সিস্টেম। এটা কি একটু উত্তর দিতে হবে, এটা কি? আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন, এটা কি সিস্টেম। এটা কি সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের দেওয়া কিছু সিস্টেম আছে। আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া? শুনিলে পারতেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুনের অধিকারী হও বললেই যিনি হয়ে যায় সব। কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন, সেটা কনসিভ হওয়ার মাধ্যমে 1 মাস 2 মাস 5 মাস 7 মাস যাওয়ার পরে, কারো 9 মাসে ডেলিভারি হয়, কারো 6 মাসে 9.5 মাসে হয়, কারো 10 মাসে হয়, কারো 10 মাস 10 দিনে হয়। আওয়াজ একটু বড় করে দিতে হবে। সিস্টেম কার? বলেন না সিস্টেম কার? আর রব্বুল আলামিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য, বান্দার জন্য কল্যাণ 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 কল্যাণ। যে শুহাদায়ে কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে, এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখেনি? বলেন না ভাইয়া, আল্লাহ জানা ছিল কি ছিল না? কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে, তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামতপূর্ণ হয়েছে। কারণ এই একটা ঘটনাই পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা, রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা, জান্নাতি কারা হবে জাহান্নামী কারা হবে। রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো? আল্লাহর হিকমত কামা হকুহু ভাবে বুঝার কোন ক্ষমতা আমাদের কারো? আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আর রব না খাওয়াইয়া বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাক রেখেছেন কতদিন? বলেন না, যেটা জানেন বলেন কতদিন? ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন। 40 দিন পর্যন্ত এই রকম বদ্ধ ঘরের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই, সেই জায়গায় উনি জীবিত ছিলেন। না ছিল খাবার পানি, না ছিল খাবার, তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না। কিন্তু বেঁচেছেন কিভাবে? আপনি সহজে উত্তর দিবেন, এটাই তো রব্বুল আলামিনের কুদরত, এটাই তো আমার রবের কুদরত। সুবহানাল্লাহ বলতে থাকুন। এটাই তো রবের কুদরত। ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয়, পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা, মাথা ফেটে যাওয়ার কথা, ব্লিডিং হওয়ার কথা, রক্তাক্ত হওয়ার কথা। কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন, আবার সেই জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন,
পানির ব্যবস্থা করেছেন রব্বুল আলামিনের কুদরতি ভাবে। রব্বুল আলামিন জানাই দিতে চাই, বান্দারে তোদের টেনশন করার দরকার নাই, আমি মালিক, আমি খালিক, আমি রব তো তোদের জন্য আছি। সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, জীবন চলতে থাক। তোর জন্য বন্ধুরা ভাইয়েরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে, আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তার ব্যবস্থা করে দিবে। ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? আওয়াজটা বড় করে দিতে হবে, আছে না নাই? আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে, ময়লা পড়ে গিয়েছে, সে জায়গায় একটু ধুলা মোছা দিয়ে পরিষ্কার করে সে তাওয়াক্কুলটা শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মহান আয়োজনের মধ্যে এসে আমরা যেন দু চারটি কালিমা শিখতে পারি, বুঝতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। মনে রাখবেন